আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ফখরুল বলেন, একের পর এক রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অবহেলিত জনপদ নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবে। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতের আদেশে এই 2 আসনের ভোটের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে বলেও জানান তিনি। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক মাহবুব সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে রাতে শেরেবাংলানগর থানায় তাদের হস্তান্তর করা হয়। শেরেবাংলানগর সেনা ক্যাম্প কমান্ডার মেজর কাজী সাদির আসাফ এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তার দেওয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের আরেক হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। অভিযোগ রয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।